হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন নতুন, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভাইয়া আপুরা, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করে। তো আজকে রান্না করব বড় মাছের পেটি দিয়ে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার সবজিটা আমার কাছে বেশ ভালো লাগে। তো ভাজিও ভালো লাগে, আবার মাছ দিয়ে, বড় মাছ দিয়ে পিচ পিচ করে তেলে ভেজে রান্না করলে ওইটাও আমার খুব ভালো লাগে। তবে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে সবজি রান্না করলে। তো সচরাচর আমি যেটা ওই যে নিরামিষ সবজি, ওটা আমি তেমন একটা খেতে পারি না। আমি যে কোনো সবজি রান্না করি না কেন, আমার সাথে একটু মাছ দিতে হয়। মাছ না দিলে আমার ভালো লাগে না। তো আজকে আমি বড় মাছের পেটি দিয়ে মিষ্টি কুমড়ার সবজিটা রান্না করব। এখানে আমি এই কাঁচা মরিচ দিয়েছি, আর হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়েছি, হালকা একটু জিরার গুঁড়া দিয়েছি, যেহেতু বড় মাছের পেটি, মাছের গন্ধ আসতে পারে, সচরাচর এরকম গন্ধ থাকে। তো বড় মাছের পেটি দিয়ে এভাবে সবজি রান্না করলে আমি একটু জিরা দেওয়ার চেষ্টা করি। আর গুঁড়া মরিচটা আমি তেমন একটা খাই না, মানে চেষ্টা করি সব কিছু থেকে স্কিপ করার জন্য। সবজি জাতীয় তরকারিগুলোতে আমি বেশিরভাগই কাঁচামরিচ দিই, আমার ভালো লাগে। আর আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা, সেজন্য আমি চেষ্টা করি যতটুকু সম্ভব মানে গুঁড়া মরিচটা স্কিপ করা যায়। তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং কে কে এভাবে মিষ্টি কুমড়ার সবজি খেতে ভালোবাসেন বা কে ভাজি খেতে ভালোবাসেন কমেন্টে জানাতে ভুলবেন না। কেমন আপুরা ভাইয়েরা, আনারা অবশ্যই কিন্তু আরেক কমেন্ট করবেন, বুঝছেন নি আর আপুরা ভাইয়েরা। তো আর তরকারি হয়ে গেছে, এখন আই ধনে পাতা দিই, নামাইলমু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আল্লাহ দোয়া করবেন, বুঝছেন নি আর আপুরা ভাইয়েরা। আয়ান্নের গো ব্যাগ কোনের লাই দোয়া করি, আপনারা যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর হেফাজতে থাকেন। তো আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।